গুড মর্নিং, জয় জগন্নাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার 24শে মে। আর মা বাবা বেরিয়ে গেছে, 8টায় রিপোর্টিং টাইম ছিল, একটু পরে পৌঁছেও যাবে, 8টা বাজেনি এখনও। আর আমি মিনতিদি কাজ করে যাবে, দিয়ে বেরোবো। নিচে রান্না বান্না যা যা কাজ ছিল ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কমপ্লিট করে নিয়েছি। ইভেন রান্নাঘর মুছেও নিয়েছি, কেননা রান্নাঘর মা কাউকে দিয়ে মুছায় না, তো সেই জন্য আমি মুছে টুছে সব কিছু রেডি করে নিয়েছি। আর এখন বাজে 1:45। ও গেল দুধ আনতে, আর একটু পাউরুটি নিয়ে আসতে বললাম, কিছু একটু খেয়ে নেবো। ও এলে পরে আমি পাম্পটা চালিয়ে দেবো, কেননা একা একা তো ওইভাবে শুনতে পারবো না। উপরে থাকলে আমি নিচে যাবো, পাম্পটা চালিয়ে দেবো। এখানে এটা যেমন হয়ে গেছে, আর এই দিকটা একটু কম পড়েছিল, তো এখানে যেহেতু আমি সিংহাসন ঢোকাবো, তো সেই জন্য অতটা মাথা ব্যথা হয়নি। এখানে স্কার্টিংগুলোও সব হয়ে গেছে। আজকে এদিকটা হবে, হাফবেলা কাজ করলে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো, মায়েদের একটা ফোন করবো একটু পরে। আমার বেরোতে বেরোতে 10টা সাড়ে 10টা, তবে এখন থেকে নিয়ে গিয়ে বসেই রাখবে। এত তাড়াতাড়ি কোনো ডক্টর আসে না, মানে কি বলবো, আর এখন থেকে নিয়ে গিয়ে হতে দিয়ে রাখবে। তারপরে হতে হতে সেই 10টা সাড়ে 10টার আগে কিন্তু হবে না। আমি ওই মিনতিদি জাস্ট বাসনটা মাজবে, মেজে রাখবে, আমি বেরিয়ে যাবো। আমি সব কিছু রেডি করে রেখেছি, শুধু বেরোবো, ব্যাস। তো চলো, দেখতে থাকো ব্লগটা, আশা করি ব্লগটা ভালো লাগবে। স্নান করে পুজো করে এলাম, পুজো করে আবার ঘেমে স্নান করে এলাম, দিয়ে এখন চা বসিয়েছি। চাটা হোক, চা খাই, তারপরে একটু টিফিন করে নেবো। বসে তো আছে এখনও তো কিছু হয়নি, জানি না। এই যে অপারেশনের পরে এখন বেডে দিয়ে দিয়েছে, আমি একটু দেখা করছি। মায়ের সাথে দেখা হয়ে গেছে, মা এখন ফুল ফিট, চশমা দিয়ে দিয়েছে, অপারেশনও হয়ে গেছে সবার ফার্স্টে। এবার কখন ছাড়ে সেটাই দেখার, গাড়ি বুক করে নেবো ছাড়লে, এখনও হয়নি, তাই জন্য গিয়েছি আমরা। এখানে বৃষ্টি পড়ছে এখন। মাকে চা করে দিলাম, এখন 1:15 বাজে। এখন মা বললো একটু পরে খাবে, তো খাবার দাবারগুলো গরম করে নিচে নিয়ে গেছি। এখন মেয়েকে খাওয়াচ্ছি, মেয়েকে খাইয়ে নিই, তারপরে নিচে গিয়ে ফার্স্টে বাবাকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি মাও তিনজনে মিলে বসে পড়বো। তো চলো, দিয়ে এখন দুপুরবেলাটা একটু রেস্ট নিই, আবার বিকেলবেলা মাকে হরলিক্স করে দেবো। আবার কালকে 12টার সময় যেতে বলেছে, আমি বলেছি একেবারে লাঞ্চ টাঞ্চ করে যাবে, কারণ এখানে টাইম টেকিং ব্যাপার, তো ওই জন্য খাওয়া দাওয়া করে তারপরে যাবে আসতে। তো সকালবেলাটা হলো না, শুয়েছিলাম একটু, আমি খুব খিদে লেগেছে, খাবো বললাম। আর এখানে ডাইজেস্টিভ বিস্কুট খাচ্ছি। আজকে হয়তো শেষ হবে টাইলসের কাজ। আমি ওদিকে রান্নাঘরটা পরিচ্ছন্ন করে নিলাম, কয়েকটা জিনিসও অর্ডার দিয়েছি, চলে আসবে কয়েকদিনের মধ্যেই। এখানে আমাদের দুটো কাপ নিয়ে নিয়েছি, এখানে মিস্ত্রি দাদাদের, এখানে মা বাবার। তো এখন চাটা করে নিই ঝটপট, দেরি হয়ে গেল চাটা বসাতে, নিচে সন্ধ্যে দিয়ে এলাম তো সেই জন্য। তো চলো চাটা করে দিয়ে দিই, দিয়ে এখন একটু বসি, পরে খাবার দাবার গরম করব। চা করতে করতে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন। এবার আমি ঘরে গিয়ে চাটা খাবো। এখানে চাপা দেওয়া আছে, কারণ প্রচণ্ড ধুলো উঠছে, একটু পরে দাও, সেই জন্য চাপা দিয়ে রাখলাম। তো চলো আমি একটু বসি। এখন গেল মিস্ত্রি দাদারা, আর মোটামুটি হয়ে গেছে, কালকে আসবে ওই ডিটেলিং করতে, কালকেও হবে। তো এমনি আজকে সব কিছু পরিষ্কার করবো না, বিছানাটা শুধু পরিষ্কার করছি, এই বিছানায় আর শুতে পারছি না, সেই জন্য। আর সাথে ব্লগটাও এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সর্বোপরি সাবধানে থেকো। ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, ভিডিওটাকে লাইক করতে একদম ভুলো না। আজকের মতো শুভরাত্রি সবাইকে।